আমাদের বিশেষ আয়োজন তৃণমূলের কাঠগড়ায় সাদেক হোসেন খোকা। মামলা হামলা আর গ্রেফতার আতঙ্কে রাজপথের আন্দোলনে মাঠে নামতে পারেননি কেন্দ্রীয় নেতারা। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা এমনটা দাবি করলেও সম্পদ রক্ষায় সরকারের বিভিন্ন মহলে আঁতাত করেছেন দায়িত্বপ্রাপ্তরা। এমন অভিযোগ তৃণমূল নেতা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা আন্দোলনের হুঙ্কার দিয়েও নিজে দীর্ঘদিন প্রকাশ্যে না এসে অবশেষে ৪ ডিসেম্বর গ্রেফতার হন। বিপুল বিত্ত বৈভব আর প্রধান রাজনৈতিক দলের পদ প্রভাব থাকার পরও নিজেকে দলের মূল আন্দোলন থেকে আড়াল রেখেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জসিম জুয়েল, জাহিদ জন, আহমদ অনিকের সহায়তায় আকবর হোসেন সুমনের রিপোর্ট। গেল বছর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের আন্দোলন যখন তুঙ্গে, তখন নেতাকর্মীদের মাঠে থাকার জন্য এভাবেই নির্দেশ দেন তিনি। যদি আওয়ামী লীগেরা গতবারের মতো মানুষ হত্যা করার মতো কোনো কিছু নিয়ে আসে, তাহলে প্রয়োজনে যে কোনোভাবে তার মোকাবেলা করতে হবে। তবে তৃণমূলের অভিযোগ, ঢাকা মহানগরের নেতারা মাঠে ছিলেন না। কেন্দ্রীয় নেতাদের এই জায়গাটা কিছুটা ব্যর্থতার কারণে আজকে আমাদের আন্দোলনের এই অবস্থাটা হয়েছে। অনেকে নাকি আওয়ামী লীগের সাথে কিছু লোক নেতা কর্মী ব্যালেন্স করেছে, এইভাবে একটা কথা মাঠে ঘাটে নেতা কর্মীদের মুখে শোনা যায়। যদি দায়িত্বশীল নেতারা একতাবদ্ধ থাকতো এবং মাঠে থাকতো, তাহলে আমরা সেই আন্দোলনে আমরা ব্যর্থ হতাম না। ঢাকা সিটি কর্পোরেশনে 2002 সালে মেয়র হিসেবে দায়িত্ব নেন সাদেক হোসেন খোকা। এ পদ 5 বছর মেয়াদী হলেও ক্ষমতার পালাবদলের খেলায় স্বপদে বহাল থাকেন 2011 সাল পর্যন্ত, দীর্ঘ 9 বছর। 1996 সাল থেকে আজ পর্যন্ত ঢাকা মহানগর বিএনপিতে কখনো সভাপতি, কখনো আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনৈতিক অঙ্গনে খোকার ক্ষমতার বিশেষ প্রভাবের বাইরেও রয়েছে অগাধ সম্পত্তি। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী বিএনপি নেতা সাদেক হোসেন খোকা 11.42 একর এবং তার স্ত্রী ইসমত আরা 1886.25% জমির মালিক, যার মূল্য সে সময় দেখানো হয়েছে যথাক্রমে 33,14,300 টাকা এবং প্রায় 2,75,00,000 টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে হলফনামায় উল্লেখ করেছেন নিজ নামে বাড়ি 3টি, একটি পৈতৃক ও একটি নিজের, স্ত্রীর নামে মাওয়ায় 1টি এবং ফ্ল্যাট 2টি, নগদ টাকা নিজে নামে প্রায় 42.5 লাখ এবং স্ত্রীর নামে 68 লাখ। এসব সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রায় 1,000 কোটি টাকা। হলফনামায় উল্লেখিত গুলশানের 72 নম্বর রোডের এ বাড়িটি গত 10 বছর ধরে একটি বাইং কোম্পানির কাছে ভাড়া দেওয়া হয়েছে। বাড়িটির তৎকালীন মূল্য প্রায় 2.25 কোটি টাকা। গুলশানের এই বাড়িটিতে খোকার স্ত্রী ইসমত আরা ও তিনি বসবাস করেন। দ্বিতীয় তলায় ফ্ল্যাটটি তার কেনা। পাশাপাশি বেনামি সম্পদ অনুসন্ধানে 21-এর দল যায় নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া বাজার সংলগ্ন কর্ণগোপ এলাকায়। সেখানে ডাইনামিক স্টিল কমপ্লেক্স নামে রয়েছে 300 বিঘা জমির উপরে নির্মিত একটি কারখানা। যদিও কর্মকর্তার তথ্য অনুযায়ী এই কারখানা 10 বছর আগে নির্মাণ করা হলেও 2006 সাল থেকে কাজ বন্ধ রয়েছে। তবে এই কারখানার মালিকানায় খোকার ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বলের নাম রয়েছে। যখন উদ্বোধন হয়েছে, এটা প্রথম যখন উদ্বোধন হয়েছে, খোকা স্যার আসছে, উজ্জ্বল সাহেব এখন ওনার সবার প্রপার্টি যে একটা পার্ট ওনাদের দিকেই আছে। ডাইনামিক স্টিল কমপ্লেক্স থেকে 100 গজ দূরেই রয়েছে বুড়িগঙ্গা নামে নাম সর্বস্ব একটি প্রকল্প এলাকা। এখানেও প্রায় 300 বিঘা জমি পতিতই পড়ে আছে বছর 10। এখানে ডাইনামিক স্টিল 2 নম্বর মিল। আমি যতদূর জানি এটা সাদেক হোসেন খোকারই। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে তার মালিকানা রয়েছে জনশ্রুতি থাকলেও এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হয়নি। তবে তার ব্যবসায়িক পার্টনার আব্দুল হক এই চ্যানেলের সঙ্গে যুক্ত। এই বিপুল বিত্ত বৈভব ও দলীয় ক্ষমতা থাকা সত্ত্বেও রাজপথের আন্দোলনে মাঠে থাকা নেতাকর্মীদের অনেকেই খোকাকে পাশে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। মাননীয় মেয়র মহোদয় ছিলেন আপনার সাদেক হোসেন খোকা সাহেব, ওনার অধীনে যে কাউন্সিলররা ছিল তারাই নেতৃত্বে এসেছে এবং তারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে অভ্যস্ত ছিল, বিরোধী দলের রাজনীতিতে তারা অভ্যস্ত না। মহানগরের কিছু সিনিয়র নেতাদের ব্যর্থতার কারণে আমরা আন্দোলনটায় সফল হতে পারিনি। 19 ফেব্রুয়ারি জামিনে মুক্তে অবস্থান করছেন তিনি। বিএনপি জোটের আন্দোলনে সাদেক হোসেন খোকার ভূমিকা নিয়ে তৃণমূলের যে প্রশ্ন উঠেছে, এ বিষয়ে 21 টেলিভিশনের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তার শারীরিক অসুস্থতার কারণে অপারগতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা।
তবে অচিরেই তৃণমূলের এ প্রশ্নে নিজের অবস্থান পরিষ্কার করবেন তিনি, এমনটা আশা করছেন তৃণমূলের নেতারা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, গুলশান, ঢাকা।